নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে এলাম একটা নিউজ দেওয়ার জন্য। এইটা আমার যেটায় বসে আছি সেটা আমার নতুন গাড়ি, মারুতি ফ্রংস। এটা নেক্সা মডেল মারুতির। এটা আমি নিয়েছি গত বছরের ডিসেম্বরে। আমি অনেকগুলো ভিডিও করেছি, মানে ডেলিভারি নেওয়ার দিন কিছু ভিডিও সেলিব্রেশনের, প্লাস একটা পিডিআই ভিডিও। সেইগুলো আমি আস্তে আস্তে এই চ্যানেলে আনবো। সেগুলো আপনারা এই পিডিআই, বিশেষ করে পিডিআই নিয়ে যেটা আমি করিয়েছি একজন প্রফেশনালকে দিয়ে, সেইটা আমি ভিডিওটা কিছু কিছু করেছি, সেটা আমি একটা ব্লগ আকারে দিয়ে দেবো, সেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। যাই হোক, এইটা আমার গাড়ি 5 সিটার। আমি বাইরেটাও দেখাবো। এখন নতুন করে ব্লগ হবে এই 4 চাকা নিয়েই। কারণ আমি যে 2 চাকায় আগে ব্লগ করতাম সেটা ফ্যামিলি নিয়ে, মানে আমার বউ বাচ্চা নিয়ে যাওয়াটা লংয়ে লংয়ে খুবই রিস্ক। গরমকাল, বর্ষাকাল বা এরকম 2 চাকা তো খুব একটা ভরসাযোগ্য না। সিঙ্গেল সোলো ড্রাইভ করলে ঠিক আছে, তাই জন্য এই 4 চাকাতেই এখন ড্রাইভ করব, মানে কি ট্যুরগুলো করব আর ব্লগগুলো তৈরি করব। আপনারা সঙ্গে থাকবেন এটুকুনি আশা করব আগের মতো। ঠিক আছে, আমি গাড়িটা ওই ব্লগগুলো আসলে তো ডিটেল দেখতেই পারবেন। আর গাড়িটা আমি বাইরে থেকেও একবার দেখিয়ে দেবো। গাড়িটা হচ্ছে মারুতি ফ্রংস, আমি আগেও বললাম। আর এই ইন্টেরিয়ারটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমার গাড়ির ইন্টেরিয়ার। এটা ম্যানুয়াল। হ্যাঁ, এটা ডেল্টা মডেল। এই হচ্ছে আমার গাড়ির ইন্টেরিয়ারটা। দেখলেন এই মডেল, আমি বাইরে থেকেও দেখিয়ে দেবো গাড়িটা। এবার কথা হচ্ছে, যা কিছু ব্লগ শুরু হবে আর কি, এই গাড়ির ওপরেই হবে। এই যে বন্ধুরা, এইটাই হচ্ছে আমার গাড়ির বাইরের লুক। আবার বলছি, মারুতি ফ্রংস ডেল্টা মডেল, 4 সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটা খুব স্মুথ, একেবারে সাউন্ডলেস। আর বডিও বেশ হার্ডি, খুব ভারী গাড়িটা মারুতির তুলনায়। তাই জন্যই গাড়িটা নেওয়া। সেফটির দিক থেকে গাড়িটা একটু ভালোই। এই ফ্রংস, ব্রেজা এগুলোর ক্যাটাগরি প্রায় একই রকম। পোর্টস্টার, সেফটি তো হবেই। এই আমার বাড়ির আশেপাশেটা। এই হচ্ছে লুক। হ্যাঁ, এই গাড়ির ওপর ভরসা করেই এবার আমরা এগোবো। এটা আমার নতুন বাহন হয়ে গেল। আর কি কি মডিফাই করছি সেগুলোও দেখাবো। গাড়িতে অনেক কিছু লাগাবার আছে, অনেক কিছুই হয়নি, কারণ ডেল্টা মডেল বুঝতেই পাচ্ছেন কিছুই সেরকমভাবে নেই, স্টিরিও সিস্টেম আর কয়েকটা জিনিস ছাড়া। তাই জন্য অনেক কিছুই লাগাবো, সেইগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের পাশে পাবো, এইটুকুনি কামনা। আর বাদবাকি তো উপরওয়ালার ইচ্ছাতে শুরু করব। উনি যেরকম চালাবেন সেরকম চলবো, মানে যেরকম চালান আর কি। ঠিক আছে, আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখেই নিলেন আমার বাইরেটাও, আপনারা দেখে নিলেন গাড়িটার। ঠিক আছে, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, বা একটু জিজ্ঞাসা থাকলে কিছু কমেন্ট করবেন, আমি জিজ্ঞাসার উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে,
আজকে এইটুকুনই ছোট ব্লগ করলাম, জাস্ট আপনাদেরকে গাড়িটা নতুন অতিথিকে পরিচয় করানোর জন্য। আস্তে আস্তে এবার ব্লগ আসতে থাকবে, অনেক দিনের গ্যাপ হয়ে গেছে জানি। আবার দেখা হবে রাস্তায়। আর তার আগে হয়তো আমি কিছু ব্লগ দেব, কারণ রিসেন্টলি আমি একটা ট্যুর করে এসেছি বর্ধমান, কাছেই, বেশি দূর না। বর্ধমানের 108 শিব মন্দির গেছি, সেই ব্লগটাও আমি চ্যানেলে উপস্থাপনা করব কিছুদিনের মধ্যে। দেখবেন, কিন্তু এইটুকুনো আশা নিয়েই ব্লগগুলো করি, এই আপনারা যাতে একটু দেখেন। ঠিক আছে, আজকে এইটুকুনই, আপাতত এই ছোট্ট ব্লগটা শেষ করছি।